আসসালামু আলাইকুম। খুব সহজে সেদ্ধ ছাড়া বা ভাজা ছাড়া কিভাবে ডিম রান্না করা যায় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো আমি। কোনো প্রকার কোনো মশলা না, কিচ্ছু না, একদম সিম্পলভাবে রান্নাটা কইরা দেখামু। এই জন্য প্রথমেই আমি আমার পছন্দের একটা কড়াই নিয়ে নিছি। এটা অনেক পছন্দের, আমার এই কড়াইটা খুবই পছন্দের। দেখছেন কি সুন্দর না, কালারটাও যেমন সুন্দর, রান্না করতেও খুব মজা। এখানে আমি পরিমাণ মতন তেল আর হইলো 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিছি। পেঁয়াজটা একটু বেশি দিতে হইব, কারণ ভুনা হইব, তো ভুনার জন্য পেঁয়াজটা একটু বেশি লাগে। তো আমি তেল অনেক বেশি দেই নাই, এর চেয়ে কম দিলে আসলে হয় না। দেখছেনই তো আমার পেঁয়াজটা কিন্তু ভাজতে পারি না, এত কম পরিমাণ তেল দিছি। তো পেঁয়াজটা হালকা হালকা লাল হয়েছে পরে আমি এর মধ্যে হইলো পানি দিয়ে দিছি। পানি প্রথমেই দিয়ে দিলাম, কারণ বাকি মশলাগুলো দিতে দিতে যদি পেঁয়াজের কথা চিন্তা করি না, আমার কড়াইটা যদি পুইরা যায়, কড়াইতে যদি দাগ লেগে যায়, এই ভয়ে আগেই পানি দিয়ে দিছি। এখানে আমি আমার পছন্দ মতন মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর আমি হলুদটা একটু কমাই দিলাম, কারণ আমার হলুদটা এমনি একটু কালার বেশি হয়। আর স্বাদ মতন লবণ দিয়ে দিছি। এই হলো পুরা রান্নার মশলা, আর কোনো মশলাই লাগবো না। এই রান্নাটা আমি দেখছি অনেকে অনেকভাবে করছে, অনেক মশলা দিয়া, মানে বাদাম বাটা, তারপরে আদা রসুন বাটা, টমেটো বাটা, অনেক কিছু দিয়ে রান্না করছে। কিন্তু ধরেন এমন হইলো যে বাসায় আমার টমেটো বা বাদাম এগুলা কিছু নাই, বা অনেকে দইও দিছে, টক দই যেটা। আমার এগুলা কিছু নাই, বা আমার একদমই সময় নাই যে আমি এগুলার পেছনে সময় নষ্ট করবো, বা ডিমটা সেদ্ধ করবো, বা ডিমটা ভাইজা নিমো। আমি একদম শর্টকাট কেমনে রান্না করতে পারি সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। আমার যে অনেকে হয়তো আরও ভালোভাবে রান্না করতে পারেন, কিন্তু আমি যেভাবে রান্না করি আমি সেইটাই দেখাইতেছি। এটাতে হয়তো অনেকের উপকার হইতে পারে, অনেকের সাহায্য হইতে পারে, বা এইটাও কিন্তু খাইতে অনেক মজা, খায়ে দেখতে পারেন। একদমই সহজ, কিন্তু টেস্ট খুবই ভালো। তো যাই হোক, আমি এখানে এই যেই পরিমাণ পানি দিছি, আমি যে বাটিটা দিয়ে ডিম দিছি ওই বাটিটার হাফ বাটি পানি দিছি। আর বেশি পানি দিব না, কারণ এটার মধ্যে কোনো পানির বেশি দরকার নাই। তো জালটা এই ঝোলের পানিটা ভালোভাবে জাল হওয়ার জন্য আমি ঢাইকে দিছি। আর এই পুরা রান্নাটা এখন মিডিয়াম ফ্লেমে আছে। তো দেখেন আমার পানিটা কিন্তু পুরা জাল হয়ে গেছে। এখন আমি যেটা করবো, একটা বাটির মধ্যে ডিম ভাঙা নিমু, মানে গোলায় ফেলবো না। এই যে দেখেন, এইভাবে একটা বাটিতে করে ভাঙ্গা নেবেন, তাইলে হইলো ওই ডিমের যে খোসা কড়াইয়ের মধ্যে পড়ার কোনো থাকে না, চান্স থাকে না। বা পচা ডিম অনেক সময় ডাইরেক্ট ভাঙ্গে দিতে গেলে পচা ডিম পড়ে গেলে পুরো রান্নাটা নষ্ট। তো এই ডিমটা দিয়ে দেওয়ার পরে ঢাইকা প্রথম 5 মিনিট একদম লো ফ্লেমে রেখে দিতে হইব। জাল বাড়ায় দেওয়ার কোনো অপশন নাই, জাল বাড়ায় দিলে ঝোলের সাথে ডিমটা একদম মিশে যাব বলকে। তো দেখেন 5 মিনিটে ডিমটা আমার সেট হয়ে গেছে। এখন আমি কি করবো, এই ডিমটারে উল্টায় দিব। উল্টায় দিয়া আরও 10 মিনিট ঢাইকা মিডিয়াম ফ্লেমে রান্না করবো। এই 10 মিনিটে এটার মধ্যে লবণ মরিচ সব ঢুইকা যাবে, লবণ টেস্ট। ডিমের মধ্যে তো আসলে লবণ বা ঝাল এগুলো ঢোকার দরকার আছে। তো উল্টায় দিয়া আমি জালটা বাড়ায় দিয়া আবার ঢাইকা দিব 10 মিনিটের জন্য। একদম কুদাই দিয়েন না, মিডিয়াম ফ্লেমে রাখলেই হইব। তো 10 মিনিট পরে আমি ঢাকনাটা উঠায় আমি আপনাদেরকে দেখাইতেছি কেমন হইলো। দেখেন পুরা একদম ঝোলটা একদম মাখা মাখা হয়ে গেছে, ভুনা হয়ে গেছে, একদম পুরাপুরি ভুনা হয়ে গেছে। তো একটু নিচে লাগা লাগা হয়ে গেছিলো, আমি এটারে এখন আবার উল্টাই দিব। একদম ঝোলটা পুরা ঘন হয়ে গেছে, পেঁয়াজটা গইলে গেছে। এটা খাইতে খুবই মজা, আসলে টেস্ট না করলে বুঝবেন না। আমি কোনো মশলা দেই নাই। আপনারা হয়তো ভাবতে পারেন যে অনেকে এতভাবে রান্না করছে, এটা রান্না করতে আপনার কোনো মশলাই লাগবে না। আপনার ঝটপট কোনো বাসায় কেউ আসলো এটা করে দিতে পারবেন, বা রান্না করতে সময় নেই এটা করে খাইয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এখন আমি কাঁচামরিচটা দিয়া আর 1 মিনিট মতো চুলায় রাখছি। 1 মিনিট মতো চুলায় রাখছি। দেখেন আমার রান্নাটা প্রায় শেষ, আমি এখন চুলাটা বন্ধ করে দিব।
আর চুলায় রাখবো না। আমার মানে আমি যেই পরিমাণ ঝোলটা যেমন রাখতে চাইছিলাম ওই রকম হয়ে গেছে। দেখছেন খুব বেশি যে সময় লাগছে তাও না, খুবই অল্প সময়ে ভাত বসায় দিলে ভাত হইতে হইতে ভাতের আগে ডিম হয়ে যাবে এরকম। তো রেসিপি তো দেখাই দিলাম, কেমন লাগলো জানাইবেন। এইটা হলো আমার রান্নার ফাইনাল লুক। আসলে আমার যা আছে যতটুকু আছে আর আমি যতটুক পারি সেইটা দিয়েই আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করি, কিছু করার চেষ্টা করি। হ্যাঁ, আর এই তো রেসিপি তো দেখাই নিলেন, এখন খালি বানাইবেন আর মজা মজা করে খাইবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।